চুলা বানাইছি, কেচে হয়েছে, বেশি একটা ভালো হয় নাই। তারপর একটা কড়াইয়ের মধ্যে একটা তেল দিয়া পলিথিন দিছি, বুঝছেন নি, নাহলে ওই কালি হইব। তারপরে চুলার মধ্যে একটা পলিথিন দিয়ে দিতেছি আরি, পলিথিন দিই তারপর আন্ডা আগুন ধরামু, আন্ডা হাতা গুতা আমু কই, চিবা চাবা হামু কই, এক বাবিতে শিখছি আরি পলিথিন দি বলে আগুন ধরানো যায়, লেগে আমিও পলিথিন দিই আগুন ধরাইতাছি। অবশ্যই একটু দেরি হয় আরই, কষ্ট হয়, তারপরও কি সুন্দর আগুন ধরে আস্তে আস্তে। দেখতে থাকেন কেমনে আগুন ধরে। আস্তে আস্তে ধরতে আছে আর আগুনটা দেখেন, আস্তে আস্তে চিকুন চিপাটা যখন ধরবো তখন একটা মুড়া লাড়িয়ে এখানে দিয়ে দিমু আরি। এই তো মশলা দিলে আগুন ধরি গেছে, এবার আগুন ধরি গেছে আর এবার আমি কড়াইটা দিয়ে দিমু আরি। কড়াইটা যখন গরম হইব তখন একটু তেল দিমু আরি। এই তো আমি তেল দিয়ে লাইলাম। আন্ডার হেনির মানুষটা একটু তেল বেশি খায়। তেলটা যখন গরম হয়ে আইব তখন পেঁয়াজ ডালি দিমু। এর আগে একটা জিনিস দেখিলাম, আই বারান্দায় লাউ গাছ লাগাইছি যা দি, দেখেন না কি সুন্দর করি লাউ গাছ হয়েছে, কিন্তু কদু ধরে না কিনলে হিয়াই তো চিন্তা করি এর আর। একটা বারান্দার তুন রশি বান্ধি যা দিছি আরি, তো কবে কদু ধরবো কনে গেবো, যেদিন কদু ধরবো আই আন্নে করে লই বেকের লই খামু আরি, একের হইল মাছ দি নাইলে টাগি দি রানমু, আন্নে আন্নেগর লগে শেয়ার করমু আরি। কেন দেখেন কি সুন্দর যা দিছি বাস খড়ি কাটি। যাক এবার আর তেলটা গরমে গেছে, পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা যখন গরম হয়ে যাইব তারপরে আমি মশলা দিমু আরি। পেঁয়াজটা একটু লাড়ি লই আরি। পেঁয়াজটা হয়ে গেছে, এবার একটু হালকা মশলা দিমু আরি। দুইটা তেজপাতা, দুইটা এলাচ, দুইটা দারচিনি। আমরা আবার কালো এলাচ খাই, সাদা এলাচ খাই না। সাদা এলাচের ভিতরে একটু গন্ধ বেশি। এইবার পেঁয়াজটা একটু হালকা ভাজি লই। হায়রে মাটির চুলার কথা মনে পড়লে গ্রাম দেশের কথা মনে পড়ে, বুঝছেন নি আপারা। আর দাদি কি সুন্দর করি একেবারে সরিষার তেল অল্প একটু দিয়ে মাংস রাঁধতে ইচ্ছা মজা হইতো। আর আন্ডা কত মায় মশলা দি রাঁধি, মনে চাইলে হওয়াদ হয়, মনে না চাইলে হওয়াদ হয় না। যাক এবার একটু বালা করি লাড়ি চাড়ি লই আরি। দেখেন না কি সুন্দর মাশাল্লাহ, কি ইচ্ছা আগুন ধরছে চুলার মধ্যে। যাক সাধ্য হইছে। শহরে থাকি একটা চুলা বানাইছি, বহুত কষ্ট হয়েছে চুলাটা বানাইতে। যাক এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজি লই, ভাজা হয়ে গেলে একটু মশলা দিমু আরি, বাড়া মশলা। আঙ্গ নোয়াখাইলা মানুষ একটু কষ্ট হইলেও বাড়ি মশলা খায়, তো বেলান্ডার স্যালান্ডার খায় না। এই তো আমি রসুন বাড়া দিলাম, একটু আদা বাড়া দিলাম। যাক এবার একটু গরম মশলা বাড়া দিছি আর এটার মধ্যে এলাচি দারচিনি কি জানি এলাচ লং যাবতি সব কিছু গরম মশলার ভাবে বাড়ি লইছি। বাড়ি খাইয়া দেখেন বাবিরা, যে মজা, যে হোয়াদ আর হোয়াদ। পোলা আবদার করছে আম্মু মাড়ি চুলায় খামু, আম্মু মাড়ি চুলায় খামু। যা পোলারে একটা মাড়ি চুলা বানায় এবার রান্ধি দিলাম আরি। এরপরে একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলা এই মশলাটি যেন উফরে না উড়ে আরি, ঠুস ঠাস করি খালি ফুড়ে আদাগুলা। তারপরে একটু গরম জল দিয়ে দিছি, একটু চুলার মধ্যে গরম জল বয়ে রাখি, কেন শীতের দিন তো। ওই আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এটারে গোসল করাইতে হবো, এখান থেকে গরম জল আনি দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক।
যাক মশলাটা একটু গরম হইলে তারপরে আই দিয়ে দিমু আর হলুদ মশলা। দেখেন আপনারা দেখছেন নি ইচ্ছা উদ্রানি উদ্রায় আরই মারিচ তুলা তাড়াতাড়ি রান্দা যায়। তার কিছুক্ষণ পরে আই হলুদ দিয়ে দিলাম আরই 1 চামচের মতো। তারপর মরিচের গুঁড়া দিলাম। আই একটু জাল পছন্দ করি এলে একটু বেশি করে দিলাম। তারপরে একটু ধনিয়া গুঁড়া দিলাম। আচ্ছা মিশা বেশি না অল্প একটু গুঁড়া মশলা দিছি, গরম মশলা দিছি আরই গন্ধ হয়ে যাবে বুঝলে অল্প দিছি। যাক এবার একটু বালা করি লাড়ি চাড়ি লই। লাড়া চাড়া হয়ে গেলে যখন তেলটা বার হয়ে যাইব তার কতক্ষণ পরে গরু গোশ দিয়ে দিমু। একটু গরু গোশ দিয়ে দিলাম আরই পোলার আবদার রাখলাম। কি করবো কষ্ট হইলো পোলার আবদার রাখতে হয় কিছু সময় মাগর, নাহলে পোলা আইনের মন পাওয়া যায় না। এখনকার যুগ যে খারাপ ওলারা মাগরে দেয় না। এবার বালা করি লাড়ি চাড়ি নি মশলাটা বালা করি একটু মাংসের লগে মিশা লই। মারে মা কি তাপ লাগে, কি গরম মুখের মধ্যে তাপ লাগে রে, কষ্ট মাটি চুলা রানতে। যাক এবার একটু ডাকনাটা দিলই আরই মাংসটা উদরাইব আরই। মাংস উদ্ধার পরে এবার একটু আরেকটু লাড়ি চাড়ি লই, নাহলে মাংস নিচি দিয়ে লাগি যাইব। মাংস নিচি দিয়ে লাগলে হওয়া হয় না আরই মাছ আচারা করতো আরই কয় মাংস যত কষাইব তত নাকি হওয়াত। আর একটু ডাকনা দিলই বালা করে সিদ্ধ হইলে পরে কতক্ষণ পরে ডাকনাটা উড়াই। আর হলো আবার আলু পছন্দ করে তো আলু দিমু আরই কতক্ষণ হরে মাংসটা আর একটু বালা করে কষাই লই। মাংসটা একটু বালা করে লাড়ি লই, লাড়া হয়ে গেলে এবার একটু ভাজা আলু দিয়ে দিমু। আমি একটু চুলায় আগে দিয়ে একটু আলু ভাজি লইছি। আর হলো আইনে আবার একটু আলু পছন্দ করে আর আলু দিয়ে মাংস রানলে এন্নও হওয়াদ হয়। বালা করে লাড়াই কষাই দিই পরে ডাকনা দিয়ে দিমু। মাংসটা বালা করে কষানো হয়েছে আর একটু ভালো করে কষাইলে ওই মাংস যত কষাবে তত মজা পাবে। এবার একটু হানি দিয়ে দিমু আরই একটু বেশি করে হানি দিমু যেন একটু ঝোল ঝোল থাকে আরই। ঝোল ঝোল থাকলে মাংস ঝোলটা খাইতে কি ওয়াত লাগে। যাক এবার জল পানি দেওয়া শেষ। এবার কিছুক্ষণের লেগে ডাকনা দিয়ে রাখি। মাংসটা এবার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে গা, ঝোলটাও শুকায় গেছে গা। তারপরে এবার মাংসটা নামায় আলাম আর ঝোল কমানো যাইতো না। যাক মাংসটা নামায় আলাইছি।